ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটাররা। সকাল 10টা নাগাদ এই আলোচনা সভা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু হয়নি। এদিন এশিয়া কাপের ক্যাম্পে থাকা ক্রিকেটাররা সহ চুক্তিতে থাকা মুশফিক এবাদতরাও অংশ নেন। মূলত ক্রিকেটারদের শৃঙ্খলাজনিত কারণে আলোচনা আর দিক নির্দেশনা দিতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছে। এছাড়াও দেশের ক্রিকেটের উন্নতিতে কোন দিকগুলোতে গুরুত্ব দেওয়া যায় সেটাও বৈঠকের অংশ। ক্রিকেটার ছাড়া বোর্ড পরিচালকরাও সশরীরে উপস্থিত হন। এছাড়াও আছেন জাতীয় দলের কোচিং স্টাফরা। এই মুহূর্তে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। সভার সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, বিসিবির যে সভা আজ এই রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে, সেটা সকাল 10টা নাগাদ শুরু হওয়ার কথা থাকলেও সকাল 10টায় তা শুরু হতে পারেনি। কিছুটা বিলম্বে শুরু হওয়ার পরে ক্রিকেটাররা এবং কোচিং স্টাফের যে সদস্যরা রয়েছে তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং বিসিবি সভাপতির সঙ্গে তাদের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেই বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শেষ হবে। তারপর হয়তো জানা যাবে বৈঠকে কী বিষয় আসলে আলোচনা করা হয়েছে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি, এই বৈঠকে ক্রিকেটারদের কাছ থেকে ক্রিকেটারদের সঙ্গে আলাদা আলাদা দুটো সেশন এর আয়োজন করেছে বিসিবি, এবং তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটকে ভবিষ্যতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আসলে কোথায় কোনভাবে কিভাবে কাজ করলে আসলে ভালো হবে সে বিষয়ে বিসিবি বোর্ড প্রধান ক্রিকেটারদের কাছে মন্তব্য জানতে চেয়েছিলেন এবং সেটার জন্য একটা এভালুয়েশন রিপোর্ট তারা ক্রিকেটারদের কাছ থেকে চেয়েছিলেন এবং সেই রিপোর্টটাকে ঘিরেই আসলে এখানে সামনাসামনি বসে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতি জানতে চাইবেন আসলে কোন কোন বিষয়ে গুরুত্ব আরোপ দিলে হয়তো দেশের ক্রিকেট আরও বেশি উন্নতি করতে পারবে। এর পাশাপাশি আইসিসির দুর্নীতি দমন ইউনিটের যে অ্যালেক্স মার্শাল, উনি বাংলাদেশে আসার পরে আজকে ক্রিকেটারদের সঙ্গে একটা সেশন করবেন। সেই সেশনটাও এখানেই অনুষ্ঠিত হয়েছে, যেখানে আসলে আগামী যে বিপিএল রয়েছে সেই বিপিএলে দুর্নীতি কিংবা ফিক্সিং এড়াতে ক্রিকেটাররা কী ধরনের পদক্ষেপ নিতে পারে, কী ধরনের পদক্ষেপ হওয়া উচিত সে বিষয়ে আসলে ক্রিকেটারদের সঙ্গে একটা সেশনের আয়োজন করেছিল বিসিবি এবং সেই সেশনটাও আসলে এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং অ্যালেক্স মার্শাল, যিনি বাংলাদেশে একটা নতুন দায়িত্ব নিয়ে এসেছেন, তাকেও আমরা দেখেছি এখানে উপস্থিত হতে। তার পাশাপাশি বিসিবির যে পরিচালকরা রয়েছেন অর্থাৎ নাজমুল আবেদিন ফাহিম, মাহবুব আনাম থেকে শুরু করে বোর্ডের বর্তমান দায়িত্বরত অবস্থায় যত পরিচালক রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের মাঝে একটা মধ্যাহ্নভোজের এখানে একটা আয়োজন ছিল, যেখানে আসলে ক্রিকেটাররা বোর্ড সভাপতি এবং বোর্ড পরিচালকরা মিলে সেখানে অংশগ্রহণ করেন। এবং যেমনটা আপনি জানেন যে আজকে বিকেল নাগাদই আসলে ক্রিকেটাররা ঢাকা ত্যাগ করবেন সিলেটের উদ্দেশ্যে, যেখানে যে কন্ডিশনিং ক্যাম্প রয়েছে নেদারল্যান্ড সিরিজের আগে সেই ক্যাম্পে তারা যোগদান করবেন। সব মিলে বলা যায় যে এই বৈঠক থেকে আসলে আরও কী বিষয়ে সিদ্ধান্ত এসেছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে এই বৈঠক শেষ হওয়া পর্যন্ত। তারপরে হয়তো গণমাধ্যমের সামনে বিসিবির তরফ থেকে অথবা ক্রিকেটারদের তরফ থেকে কেউ একজন ব্রিফিং করতে পারে। আমার কাছে এই বৈঠক নিয়ে এখন পর্যন্ত ছিল সব শেষ। ক্রিকেটারদের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকের সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন।